সো হ্যালো এভরিওয়ান, দেখো আমার আলনাটাকে কী অবস্থা করেছে। সব জামা কাপড় আমি টেনে ফেলে দিয়েছি, দিয়ে আবার নতুন করে সেগুলোকে কেচে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এসে দেখি না, আমি গিয়েছিলাম বাপুর বাড়িতে, সেখান থেকে গিয়েছিলাম পিসির বাড়িতে, তোমরা দেখেছো তো। ঘুরে এসে দেখি আলনা বিছানা আর আমার ড্রেসিং টেবিলটা কী অবস্থা। আবার সেগুলোকে গুছালাম, গুছিয়ে আর যেগুলো তার মানে পড়েছিলাম সেগুলোকে ভালো করে ভাঁজ করেছি, করে তার মানে কেচে নিয়েছি, নিয়ে ভাঁজ করেছি, করে আর আমি গুছিয়ে নিচ্ছি। এরপর যাব রান্না বসাতে। আর কিছু জামা ছিল ভিজে, যেমন এখন না রোদ ওঠে না তেমন আমাদের এই দিকটায়। আর একটা জামা মানে মোটা কোনো জামা হলে 2 দিন লেগে যায় শুকোতে। বিরক্ত হয়, মানে বিরক্ত লাগে যে দাওয়াই এখানে সেখানে টাঙিয়ে দিতে হয়। কী করব, ভেজে জামা কাপড় তো আর ভাঁজ করে রাখা যায় না। তো দেখো আমি এরকমভাবে চোরের মতো লাগছে, তোমরা এটাকে খারাপ ভেবো না, কারণ প্রচুর শীত করছিল, আমি বাইরে একদম বসতে পারছিলাম না। আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমার সাথে একটু বসো, কারণ আমার একা একা ভয় করছিল, কারণ আমার এখন বাইরে রান্না করতে হয়। আর ও বললো বেকার আমি বসে থাকবো কেন, তোমার কটা কাট কেটে দিই। আমি বললাম হ্যাঁ তাও তো ভালো হয়, তুমি কেটে দাও। আর মানে একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে বেশি করে কেটে দাও, যাতে আমি কদিন রান্না করতে পারি, কারণ বাবা মা ধান চালের কাজ করছে। তো ও কেটে দিল, দিয়ে আমি সেই কাঠগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে আমি দাওয়ায় উঠে গেছিলাম, কারণ এখানে এখন বাইরে রান্না করছি। আমার যে নতুন রান্নাঘরটা, মানে নতুন না পুরানো, যেখানে বসে রান্না করতাম আর কি, তোমরা ভিডিও দেখেছো আগে, সেখানে প্রচুর তার মানে নোংরা জমেছে, আর ওটা তো ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে আমি রান্না করি, দেখো, পরে একদিন দিনের বেলাতে ভিডিও করে দেখাবো।